আমি বলেছিলাম যে একটি আপডেটে যাব। সেটা হচ্ছে যে ইউকে রিফর্ম বলে একটি পার্টি আছে আপনারা জানেন। সেই পার্টির কিন্তু লিডার হচ্ছে ভেটারান ক্যাম্পেইনার নাইজেল ফারাজ এবং নাইজেল ফারাজ সম্পর্কে আপনারা জানেন। উনি হচ্ছে যে ব্রেক্সিটের পক্ষে ছিলেন আ এবং আরেকটা পার্টি করেছিলেন এবং উনি অ্যান্টি মাইগ্রান্ট এবং ব্যাপারে কিন্তু উনি খুবই সোচ্চার। তো উনি এর যে পার্টি এই যে ইউকে রিফর্ম উনি অ্যানাউন্স করেছেন এবং প্ল্যান দিয়েছেন যে অ্যাবলিশ করবেন ইনডিফিনিট লিভ টু রিমেইন। উনার পার্টির থেকে এটা প্ল্যান হয়েছে। তো ইমিগ্রেশন পলিসি আমরা জানি যে এটা বেশ কিছু দিন ধরেই কিন্তু হার্ট অফ ব্রিটিশ পলিটিক্স এবং আমরা জানি যে এই মাইগ্রান্টরা কিন্তু একটা ইজি টার্গেট বাই দ্য পলিটিশিয়ান। যখন এদের প্রয়োজন হয় তারা এরা নিয়ে আসে। আবার যখন প্রয়োজন হয় না তখন এরা আবার বিভিন্ন ধরনের আইন পরিবর্তন করে তাদেরকে এখানে অক্সিজেন শূন্য করে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তার মানে তাদেরকে যন্ত্রণা দেয় এবং তাদেরকে বিভিন্ন রকমের বিপাকে ফেলে। তো এখন এই মাইগ্রেন্টদের উপরে বিভিন্ন রকমের এই অক্সিজেন শূন্য করে তাদেরকে বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন চেঞ্জ করে তাদেরকে আরো যন্ত্রণা দিচ্ছে। তো তাদের ভিতরে এই ইউকে রিফর্ম একটি পার্টি যারা এই যে একটা পার্টি তারা বলছে যে ইনডিফিনিট লিভ টু রিমেইন তারা যদি ক্ষমতায় আসে ইন ফিউচারে তারা এটা অ্যাবলিশ করে দেবে। তো সেই ক্ষেত্রে তারা যেটা বলতে চাচ্ছে যে আপনার তারা যেটা বলতে চাচ্ছে যে এই আইলার তারা আর দেবে না, না দিয়ে তারা হয়তো 5 ইয়ার্স লিভ টু রিমেইন দেবে। 5 ইয়ার্স পরে যেয়ে দেখা গেল যে তাদেরকে আবার অ্যাপ্লাই করতে হবে ফর এক্সটেনশনের জন্যে এবং যখন তারা এই 5 ইয়ার্স পরে যেয়ে তারা এক্সটেনশন করবে আইলার পরিবর্তে, তখন তাদেরকে কিন্তু যে কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে সেগুলো হাই ডিমান্ডিং, তার ভিতরে হায়ার স্যালারি থাকবে নাম্বার 1 এবং তাদের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে সেটি আরো স্ট্রিক্ট হবে কিংবা আরো হায়ার হবে এবং রিফর্ম এটাও বলতে চাচ্ছে যে ওয়েলফেয়ার বেনিফিট এবং যে সোশ্যাল হাউজিং আছে এটা আপনার ব্রিটিশ সিটিজেনদের ক্ষেত্রেই অনলি এন্টাইটেলমেন্ট থাকবে। তার মানে যারা আগে আইলার পেয়ে গেছে কিংবা যারা এই লিভ টু রিমেইনে থাকবে তারা এই সোশ্যাল হাউজিং কিংবা ওয়েলফেয়ার বেনিফিটে তারা আর অ্যাক্সেস করতে পারবে না এবং এটার মাধ্যমে তারা বলতে চাচ্ছে এবং ক্লেম করছে যে 234 বিলিয়ন পাউন্ড তারা সেভারাল ডেকার্সে তারা সেভ করতে পারবে। যদিবা এই 234 বিলিয়ন পাউন্ড তারা সেভের ব্যাপারে অন্যান্য যে ইকোনমিস্ট কিংবা ইন্ডিপেন্ডেন্ট ইকোনমিস্ট কিংবা গভর্নমেন্ট মিনিস্টার্স তারা কিন্তু এর সঙ্গে ডিসএগ্রি করছে এবং তারা বলছে যে এটা আনভেরিফাইড এবং লাইকলি এটা ওভার স্টেটেড এবং আরো কিছু পরিবর্তন তারা আনতে চাচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে রাখি। এই ইউকে রিফর্ম যে পার্টি তারা বলতে চাচ্ছে যে তারা এই যে নিউ রুলস তারা করবে এটা অ্যাপ্লাই হবে যারা অলরেডি ইউকেতে আছে কিংবা অলরেডি চলে আসছে এবং যাদের আইলার খুব শিগগিরই তারা পাবে এমন অবস্থায় আছে। তার মানে তারা অ্যাপ্রোচিং করছে এলিজিবিলিটি ফর আইলার এই ধরনের সিচুয়েশন। তার মানে যারা পায়নি তাদের সবার জন্যই এটা প্রযোজ্য হবে। তার মানে রেট্রোসিভ ইফেক্ট তারা দিতে চাচ্ছে। সেকেন্ড যেটা হচ্ছে যে তারা স্পেশালাইজড ভিসা রুট তারা ক্রিয়েট করতে চাচ্ছে। তার ভিতরে এন্টারপ্রেনার্স, তার ভিতরে ইনভেস্টরস, রোলস এক্সারসাইজিং অ্যাকুইট স্কিল শর্টেজ। এরপরে আছে এমপ্লয়ার্স তারা যদি ওভারসিজ থেকে হায়ারিং করে তাদেরকে ইউকে ওয়ার্কারদের সঙ্গে ট্রেনিং করতে হবে। আর সিটিজেনশিপ ডিলে করার একটা তাদের প্ল্যান আছে। সেটা হচ্ছে যে মিনিমাম কোয়ালিফাইং ফর ব্রিটিশ সিটিজেন এটা ইনক্রিজ হবে ফ্রম 6 ইয়ার টু 7 ইয়ার্স। আমরা জানি যে এখন 6 ইয়ার্স থাকার পরে 7 ইয়ার্সে 6 ইয়ার পরে যেয়ে কিন্তু ব্রিটিশ সিটিজেন ন্যাচারালাইজেশনের অ্যাপ্লিকেশন করা যায়। এখন সেটা ইনক্রিজ ফ্রম 6 টু 7 ইয়ার্সে নিয়ে যাওয়া হবে। এই মোটামুটি ইউকে
বিবর্তনের প্ল্যান, সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and lease সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.